আল্লাহ তাআলা ভয় আমার আপনার ভিতরে কতটুকু থাকলে আমি আপনি তাকওয়াবান হতে পারবো, ছোট্ট করে একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবীর দরবারে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহ নবীর সাহাবী, তাকওয়া কাকে বলে? এই কথা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতে লাগলেন, হে ওমর, তুমি কি কখনো এমন কোন জঙ্গল দিয়ে হেঁটেছ যে জঙ্গলটা একেবারে কাঁটা দ্বারা ভরপুর, কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হেঁটেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, হ্যাঁ অবশ্যই আমি এমন কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হেঁটেছি। তখন আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি যে ওই জঙ্গল দিয়ে হেঁটেছো, তোমার শরীরের মধ্যে কি কোনো কাঁটা লাগে নাই? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার শরীরের মধ্যে একটা কাঁটাও লাগতে দেই নাই। তো তুমি কেমন ভাবে আসলা যে তোমার শরীরের মধ্যে একটা কাঁটাও লাগে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে আমি এমন ভাবে হেঁটেছি, এমন ভাবে আমার কাপড়গুলা কেচে কেচে হেঁটেছি যেন একটা কাঁটাও আমার শরীরের মধ্যে না লাগে। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তাকওয়া হচ্ছে ওই বস্তু, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, দুনিয়া ভরপুর ফিতনা ফাসাদ, দুনিয়া ভরপুর গুনাহ, ওই গুনাহগুলোর মধ্য থেকে তুমি তোমার নিজেকে বাঁচায়া চলতে পারো যখন, তখন তুমি তাকওয়াবান হতে পারবা। মুসলমান ভাইয়ের আমার, এবার চিন্তা ভাবনা করে দেখেন তো আমার আপনার ভিতরে ঈমানের গুণাবলী আছে কিনা, তাকওয়ার গুণাবলী আছে কিনা। প্রতিনিয়ত আমি আপনি গুনাহের কাজ করে যাচ্ছি।